হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জিআরবিটি যে গতকাল একটা নোটিফিকেশান পাবলিশ করেছে যে আপনাদের আপকামিং এসটিজিটি এক্সাম কবে হবে, তো ওই সম্পর্কে যে নোটিশটা বের হয়েছে ওটার একটা ডিজিটাল অ্যানালাইসিস আমি এই ভিডিওতে ভালো করে বলে দেব, ঠিক আছে। এবং আপনাদের অনেকের কোয়েরি থাকতে পারে যে কে এক্সাম দিতে পারবে বা কে এক্সাম দিতে পারবে না, তা সব কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেব, ঠিক আছে। তো এখন প্রথমত আপনাদের যে এক্সামের যে অনলাইন ফর্ম ফিল আপ এটা শুরু হয়ে যাবে আপনাদের 24 তারিখ থেকে, ঠিক আছে, 24/9/2025। ওকে, এখন এই এক্সামের মধ্যে এটা একটা সিলেকশন টেস্ট, ঠিক আছে। তো এটার মধ্যে আপনাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এটা মোটামুটি ইউআরের জন্য মোটামুটি অনেক ভালোই ভ্যাকেন্সি বেরিয়েছে 364টা, এবং এসসিদের জন্য ভালো ভ্যাকেন্সি 119টা, এবং এসটিদের জন্য 217টা ভ্যাকেন্সি, টোটাল 700 ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এখন এর মধ্যে আবার আপনাদের 700 জন ভ্যাকেন্সির মধ্যে 28 জন এখানে রাখা হচ্ছে যে এগুলা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে ওদের জন্য রিজার্ভ করা আছে 28টা সিট 700 থেকে, ঠিক আছে। এবং 700-র মধ্যে আবার 14 জনের জন্য এক্স সার্ভিসম্যানের জন্য কিছু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবার আবার উমেন রিজার্ভেশনও 33% এটা অ্যালাউ হবে এখানে, ঠিক আছে। এরপরে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান ওটা কি থাকা দরকার আপনার, ঠিক আছে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট আপনি হতে হবে, ঠিক আছে। এবং আপনার যে বিএডটাও আপনার থাকতে হবে, ঠিক আছে। বিএড ডিগ্রিটা কিন্তু আপনার থাকতে হবে। এরপরে আপনাদের যে রিল্যাক্সেশনটা দেওয়া আছে এখানে আপনার 5% রিল্যাক্সেশন দেওয়া আছে কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে, শুধুমাত্র এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। এখন এজ লিমিট কি, এজ লিমিট বলেছে 40 ইয়ার্স, ঠিক আছে। এই তারিখের মধ্যে আপনার যে এজ যদি 40 ইয়ার্স হয় তাহলে আপনি দিতে পারবেন এক্সাম, এবং 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এখানে এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানুষদের জন্য, ঠিক আছে। এরপরে আপনাদের পে স্কেলটা মোটামুটি ভালোই পে স্কেল, 20,475 টাকা বেসিক পে পাবেন, এবং আপনাদের এখানে 75% বেসিক পে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে এবার এটা আবার লেভেল 9-এর, ঠিক আছে। এরপরে আপনাদের যে ইকুইভ্যালেন্স ডিগ্রি এখানে বা কিছু বলা আছে, যেমন আপনাদের যদি এমন হয় যে কোনো ক্যান্ডিডেট এসটিজিটি এক্সামে ভালো স্কোর করেছে কিন্তু কমিটির দ্বারা কোনো একটা ওর কোনো একটা সার্টিফিকেট বা কোনো একটা জিনিসে ত্রুটি পেয়েছে ওরা, তাহলে ওর যে এটা অ্যাপ্লিকেশানটা টোটালি রিজেক্ট করে দেওয়া হবে, ওকে সিলেক্ট করা হবে না, ঠিক আছে। এরপরে আপনাদের যে অনলাইন সাবমিশন, ওই অনলাইন সাবমিশনের ক্ষেত্রে আপনাদের যে কিছু ক্রাইটেরিয়া আছে ওইগুলো মানতে হবে। যেমন আপনাদের এখানে দেওয়া আছে যে আপনাদের যে ফটোগ্রাফের সাইজ এটা জেপিইজি সাইজ 100 কেবির আন্ডারে রাখতে হবে, এবং আপনাদের যে ফুল সিগনেচার আছে ওই সিগনেচারটা জেপিজি এবং জেপিইজি 60 কেবির মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আপনাদের আরও অনেক কিছু বলা আছে, যেমন আপনাদের এখানে বলা আছে যে ফটোগ্রাফটা আপনাদের ভালো করে মানে ক্লিয়ার রাখবেন, ঠিক আছে। সিগনেচারটাও যাতে ক্লিয়ার থাকে, না হলে যদি এটা ঠিক মতন না হয় তারা ক্যান্সেল করে দিতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা একটু ধ্যান রাখবেন। এবং আপনাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান তো খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে, যেটা আমি প্রথমেই বলেছি। এরপরে এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটো আপনাদের আপলোড করবেন, ঠিক আছে। একদম পুরনো কোনো ফটো ইউজ করবেন না, রিসেন্ট আপলোড করবেন। মোটামুটি ধরেন না 3-4 মাস 5-6 মাস এমন টাইপের, এমন হলে হবে না যে আপনি 10 বছর আগের ফটো দিয়েছেন আপনাকে চিনতে পারছে না, তো ওই জিনিসগুলো একটু ধ্যান রাখবেন, ঠিক আছে। তো আপনাদের এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেমন এখানে ক্ষেত্রে আপনাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশানটা খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে, এবং আপনারা এক্সাম সেন্টারে যে সমস্ত বিষয়গুলো, যেমন আপনারা যে কোনো একটা আইডি কার্ড নিয়ে যাবেন এক্সাম হলে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা জানেন। এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেওয়া আছে যে সিজিপি যারা আছে তারা আপনারা ম্যাক্সিমাম 2 ডেসিমাল পয়েন্ট অবধি আপনারা সিজিপি এর জায়গা দিতে পারেন, ঠিক আছে, মানে ফর্ম ফিল আপ করার সময় আর কি। এখন আপনারা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন রিসেট পাসওয়ার্ডের মাধ্যমে, এবং রেজিস্ট্রেশন করতে হবে প্রথম আপনাদের।
এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে ক্যান্ডিডেট ক্যান চুজ এনি অফ দ্য অপশানস আউট অফ, ক্যান্ডিডেট যে কোনো অপশান, 3টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান নিতে পারবে। যেমন কেউ যদি চায় যে হ্যাঁ সোশ্যাল সায়েন্সে এক্সাম দেবে, তাহলে হ্যাঁ হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এগুলি পড়তে হবে। কিন্তু কেউ যদি বায়োলজিক্যাল সায়েন্স যেমন নিতে চায়, তাহলে ওর জুলজি, বোটানি, ফিজিওলজি পড়তে হবে। আর কেউ যদি ফিজিক্যাল সায়েন্সের হয়, তাহলে ও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স দিয়ে এক্সামটা মানে এক্সাম এগুলি পড়তে হবে আর কি, ঠিক আছে। এখন কেউ যদি চায় যে ও সায়েন্সে পড়েছে কিন্তু আর্টসে এক্সাম দিতে চায়, তাহলে ও দিতে পারবে। কিন্তু কেউ চাইছে যে না আমি আর্টসে পড়ছি, আমি সায়েন্সে এক্সাম দেবো, তাহলে ওটাও দিতে পারবে হয়তো বা। কিন্তু ওর মানে ক্লাস 12 অবধি অ্যাটলিস্ট ওর থাকতে হবে, ক্লাস মাধ্যমিক অবধি মনে হয় যে ওর ম্যাথমেটিক্স এগুলা নাম্বার টাম্বার থাকতে পারে। আচ্ছা, এখন এই মেইন জায়গাতে চলে যাচ্ছি আমরা। এখানে হচ্ছে কি আপনাদের যে নোটিফিকেশানটা, এটা 29/8/2025 বের হয়েছে, এবং আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এটা 24/9/2025 থেকে বিকাল 4টা থেকে শুরু হবে, এবং আপনাদের 22/10/2024 এই তারিখে অনলাইন অ্যাপ্লিকেশান বন্ধ হয়ে যাবে 4টা অবধি, ঠিক আছে। এরপরে আপনাদের লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশানের, এটা সেম 22 তারিখেই দেওয়া আছে। এবং আপনাদের যে ফাইনালাইজেশন অ্যাপ্লিকেশান, এটাও সেম একই ডেট দেওয়া আছে। লাস্ট ডে অফ পেমেন্ট ফিস, যেমন আপনি ধরেন না আপনার অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ করে ফেলেছেন, কিন্তু আপনি চাইছেন যে আপনি পেমেন্টটা একটু পরে করবেন, তাহলে আপনি 24 তারিখের মধ্যে কিন্তু পেমেন্টটা করে নেবেন, নাহলে কিন্তু হবে না। 24 তারিখের বিকাল 4টা অবধি আপনার কাছে সময় আছে, আপনি ওই সময়ের মধ্যে আপনি পেমেন্টটা করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনাদের যে ডেট অফ অ্যাডমিট কার্ড, এটা শর্টলি নোটিফাই করা হবে। এবং আপনাদের যে টেস্টের ভেনিউটা, ডেট অফ টেস্ট দেওয়া আছে সানডেতে 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখে আপনাদের এক্সাম নেওয়া হবে। এবং যে টেস্ট সেন্টার, ওটা আগরতলাতে ডিসাইড করা হয়েছে, এবং টেস্ট ভেনিউ যেটা আছে, টেস্ট ভেনিউটা টিআরবিটি বলে দেবে, ঠিক আছে। এরপরে আপনাদের এখানে আরেকটা জিনিস আছে যে এক্সামিনেশন ফি আপনারা যদি ইউআর ক্যাটাগরিতে থাকেন তাহলে 300 টাকা করে লাগবে, আর যারা SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের 200 টাকা লাগবে, ঠিক আছে। এরপরে আপনাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা আছে ওদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গিয়ে এই পয়েন্টটা, ঠিক আছে, যারা আপনারা 4th সেমিস্টারে আছেন, বিএড করছেন কলকাতা থেকে, তারা কিন্তু 4th সেমিস্টারে আছেন, তারা কিন্তু এক্সাম দিতে পারবেন না, ঠিক আছে। এটা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। আপনি যদি এক্সামে ভুল নাম্বার দিয়ে বসতেও পারেন, বসেও যান, আপনি যদি 150-তে 150 পান, তবেও আপনি এক্সাম বসতে পারবেন। এক্সামে ক্লিয়ার করলেও আপনি ভেরিফিকেশানে আপনাকে বাদ দেওয়া হবে, ঠিক আছে। এটা আমি চেয়ারম্যানের বক্তব্যটা বলছি, ঠিক আছে। তো আপনারা ভালো করে প্রিপারেশান নিন, ভালো করে প্রিপারেশান নিয়ে এক্সামটা দিন, ঠিক আছে। এতটুকুই ছিল আজকের ভিডিও। এবং যাদের আর কোনো সমস্যা আছে, ভিডিওটা অন্য কিছু জানার আছে, তারা ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আর ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।